নমস্কার, আমি উত্তীয় সেন। আজকে আমাদের দ্বিতীয় পাঠচক্র বসছে। এই বইটি আমরা সম্পূর্ণ পড়ে আপনাদের শোনাবো। আমি সংকল্প করেছি সৎসঙ্গের কয়েকটি সার কথায় এই বইটি আমি পড়ে শোনাবো। প্রথম পর্ব আপনাদের এসে গেছে, আজকে আমরা দ্বিতীয় পর্ব শুরু করব। তো সবাই মন দিয়ে শুনতে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আমরা এবার থেকে বিভিন্ন বই আপনাদের পড়ে পড়ে শোনাবো। যাদের পক্ষে বই কেনা সম্ভব নয় বা পড়া সম্ভব নয়, তারা যাতে এই বইগুলোর সুফল গ্রহণ করতে পারে, সেই জন্য আমাদের এই প্রচেষ্টা শুরু হয়েছে পাঠচক্রের। তো আজকে আমরা 11 নম্বর পয়েন্ট থেকে পড়ব, আর আগের 10টা পয়েন্ট আমরা আগের ভিডিওতে পড়ে আপনাদের শুনিয়েছি। তো সেই জন্য আপনারা অবশ্যই সেই আগের ভিডিওটা দেখে নেবেন, আর আমি লিঙ্কও দিয়ে দেবো আমার ভিডিওতে। তো যাই হোক, আজকে আমরা 11 নম্বর পয়েন্ট থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের দ্বিতীয় পাঠচক্র আজকের এই বইটির। কি বলা হচ্ছে 11 নম্বরে বলা হচ্ছে, নিকট সম্পর্কীয় লোকের দোষ সহসা তাকে বলা উচিত নয়, তাতে তার দুঃখ হতে পারে, ফলে সে শোধরাতে পারে না। বলছে আপনার যে নিকটবর্তী মানুষ, তাকে কখনো সবসময় সবারই সামনে দোষ তার ধরিয়ে দেবেন না। যদি দেখেন যে সে দোষও করছেন, সবারই সামনে দেখাবেন না, তাকে নির্জনে কোনো স্থানে আস্তে আস্তে ভালোভাবে বোঝাবেন যে এটা তুমি ঠিক করনি বা ভুল করেছো। তাহলে কি হবে, সে কিন্তু সেই দোষটাকে সংশোধন করতে পারবে। আর যদি আপনি সবারই সামনেই তার দোষটাকে সবারই সামনে তুলে ধরেন বা তাকে অপমানিত করেন, তাহলে কিন্তু তার তার আপনার প্রতি একটা খারাপ ভালোবাসাটা নষ্ট হয়ে যাবে বা খারাপ একটা চিন্তা এসে যাবে। সে তার দোষ তো সংশোধন করবেই না, উল্টে আপনার প্রতি একটা খারাপ ধারণা তৈরি হবে। 12 নম্বর কি বলা হচ্ছে পয়েন্টে, যদি কাউকে কোনো কাজের জন্য প্রয়োজন হয়, তবে তাকে ডেকে না পাঠিয়ে নিজে তার কাছে যাওয়া উচিত। কি বলা হচ্ছে, যদি আপনার কোনো কাজের প্রয়োজন হয় কারুর থেকে, তাহলে তাকে ডেকে পাঠাবার প্রয়োজন নেই, বরঞ্চ আপনার কাজের জন্য তার কাছেই আপনার যাওয়া উচিত। কারণ সেই কাজটি আপনি করছেন, তাকে কখনোই ডেকে পাঠানো উচিত নয়। এতে কি হয়, এতে যার যার কাছে আপনি যাবেন আপনার কাজটা করাতে, সে আনন্দিত হয়। এবার 13 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, সাদা সিধে সরলভাবে জীবনযাপন করা উচিত। এটি তো ভীষণ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। মানে আমি আমার জীবন দিয়ে বলুন বা আমি আমার পরিবার পরিজনের মধ্যে যত মানুষজনের সাথে মিশি, আমি দেখছি যে আমাদের জীবনের মূল মানে সূত্রই গাঁথা রয়েছে, আমাদের অশান্তি বলুন, দুঃখ, শান্তি, যাবতীয় সব মূল রয়েছে এই পয়েন্টটিতে, 13 নম্বর পয়েন্টটিতে। সাদা সিধে সরলভাবে জীবনযাপন করা উচিত। আপনি যদি সাদা সিধে হয়ে জীবনযাপন করেন, সহজ সরলভাবে থাকেন, যেটুকুনি প্রয়োজন সেটুকুনিতেই যদি আপনি বেঁচে থাকতে পারেন, তাহলে আপনার জীবনে কোনো কষ্ট, দুঃখ, দুর্দশা কিচ্ছু আসবে না। আর আপনি যদি ক্রমাগত নিজেকে এইটাতে হচ্ছে না, আরও বেশি চাই, আরও বেশি চাই, আরও বেশি চাই করতে করতে বাড়ি গাড়ি ফ্ল্যাট জমি জমা, মানে আপনি চাকরি পেলেনই না তার আগেই বাড়ি কিনে নিলেন, আপনি চাকরি পেলেনই না তার আগে আইফোন কিনে নিলেন, তার লোন শোধ করতে 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 জরাজীর্ণ হয়ে যাচ্ছে মানুষ। প্রত্যেকটি মানুষের এই সমস্যা। ওর থেকে যেটুকুনি আছে, যেটুকুনি নিয়ে থাকলে আমার জীবন চলে যাবে। আমরা ক্ষণিকের সময় এসেছি পৃথিবীতে। যদি আপনার মাথা গোঁজার সামান্য ঠাঁই থাকে, আর যদি আপনার প্রয়োজন না থাকে কোনো জিনিসের, তাহলে আপনি অপ্রয়োজনীয় সেই জিনিসটা নিয়ে মাথা ব্যথা করার কোনো মানে হয় না। এতে নিজের জীবন নষ্ট হয়, সময় নষ্ট হয়, আর সারাটা জীবন কষ্ট ভোগ করতে হয়। 14 নম্বর পয়েন্ট, স্বাবলম্বী হওয়া উচিত। মানে সবসময় নিজের দ্বারাই নিজেকে চালিত করা উচিত এবং নিজের পায়ে নিজের দাঁড়ানো উচিত, মানে স্বাবলম্বী হওয়া উচিত। 15 নম্বর পয়েন্ট কি বলছে, জীবন যাপনকে ব্যয়বহুল করা ঠিক নয়। ঋষি মুনিগণের জীবন অমিতব্যয় ছিল না। ব্যয়বহুল জীবন ধারণের ফলে মানুষ অর্থের ও অপরের গোলাম হয়ে পড়ে। তার ফলে তাকে বাধ্য হয়ে বিভিন্ন পাপ কর্ম করতে হয় এবং যেখানে সেখানে ছোটাছুটি করতে হয়। স্বাভাবিক কথা, আপনি যদি আপনার জীবনকে যত জটিল করে তুলবেন, আপনার জীবন তত কঠিন হয়ে উঠবে। এর থেকে যদি আপনি নিজেকে মিতব্যয়ী করতে পারেন, মানে হচ্ছে যেটুকুনি প্রয়োজন সেটুকুনিতে যদি আপনি চলতে পারেন, তাহলে জীবনে অনেক সুখ শান্তি থাকবে। আপনাকে কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না, ছোটাছুটি করতে হবে না। একটা খুব সাধারণ উদাহরণ দিয়ে বলছি, ধরুন আপনার নিজের একটি বাড়ি আছে, পৈতৃক বাড়ি আছে, সেই বাড়িতে আপনি থাকেন, ঠিক আছে। আপনি বিয়ে থা করলেন, আপনার হঠাৎ করে মনে হলো আবার একটি আমার ফ্ল্যাট কেনার দরকার বা বাড়ি কেনার দরকার, ওইটুকুনি বাড়িতে আমার হচ্ছে না, আমার আরও জায়গা চাই। কিন্তু হয়ে যেত, কোনো প্রয়োজন ছিল না, হয়ে যেত। তাহলে
দেখা গেল যে ওইটার জন্য আপনাকে লোন নিতে হলো, এবং সেই লোন আপনাকে শোধ করতে হবে 20 বছর। এই 20 বছর আপনি চেষ্টা করলেও আপনি ওই যে জায়গায় চাকরি করছেন বা যে সংস্থানের থেকে লোন নিয়েছেন সেই সংস্থান আপনার পিছন ছাড়া করবে না, আপনার পেছনে পেছনে পড়ে থাকবে। 20 বছর আপনাকে প্রত্যেক মাসে ইন্টারেস্ট দিয়ে যেতে হবে। তাহলে বুঝতে পারছেন আপনি আপনার জীবনটাকে কতটা প্যাথেটিক করে দিলেন। বা আপনার হয়তো একটি সামান্য মোবাইল ফোনে চলে যায়, আপনার প্রয়োজন হলো আইফোন কেনার, 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে একটি ফোন কিনলেন, সেটির জন্য আপনি 5 বছরের লোন নিলেন, এবার 5 বছর ধরে আপনাকে সেই কষ্ট ভোগ করে যেতে হবে। মানে ব্যাপারটা এটাই হলো যে লোক দেখাতে গিয়ে, স্ট্যাটাস দেখাতে গিয়ে আপনাদের জীবন নষ্ট হয়ে গেল। ওর থেকে আপনার যেটুকুনি আছে, যেটুকুনিতে আপনার চলে যায়, সাধারণ জীবন যাপন চলে যায়, সেইটুকুনি করুন, তাতে কোনো কষ্ট হয় না, কোনো প্রবলেম নেই। এইভাবে যদি বাঁচতে পারেন জীবনে অনেক শান্তি পাবেন, অনেক ভালো থাকতে পাবেন। ছোট ছোট আশায়, ছোট ছোট জিনিসে, ছোট ছোট বিষয়ে খুশি থাকতে শিখতে হবে মানুষকে, তবে শান্তি পাওয়া যায়। 16 নম্বর, শরীর রক্ষার জন্য অনাসক্তভাবেই বিষয়বস্তু ব্যবহার করা উচিত। শরীর যদি আপনি রক্ষা করতে চান তাহলে কোনো বিষয়ের ওপর আপনি আসক্তি রাখতে পারবেন না। যদি আসক্তি করেন তাহলেই জলের তলায় ডুবে যাবেন। তার মানে আসক্তি কি? আপনি বাড়ি করেছেন, গাড়ি করেছেন, আপনার সব কিছু প্রয়োজন, আপনার বিদেশে ট্যুর চাই, আপনার না ক্ষমতা হলেও আপনাকে ট্যুরে যেতে হবে, আপনাকে লোককে বলতে হবে যে আমি আমেরিকা গেছি, ইউরোপ গেছি, আমার ক্ষমতার বাইরে গিয়ে আমি লোন করে বেড়াতে গেছি। কিন্তু এই যে লোন করলেন, সেই লোনটাকে আপনাকেই শোধ করতে হবে। কত বছর ধরে সেটা আপনি শোধ করবেন? দিনগত পাপক্ষয়তে আপনার জীবন নষ্ট হয়ে যাবে। সাধারণভাবে থাকুন, সুস্থভাবে থাকুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। যেটুকুনি প্রয়োজনে আপনার জীবন চলে যায়, সেইটুকুনি যদি প্রয়োজনে আপনি আপনার জীবন চালাতে পারেন, আপনার মতো সুখী এই পৃথিবীতে আর কেউ নেই। ওই জন্য শরীর রক্ষার জন্য সবসময় অনাসক্ত হন, কারণ যত চাপ বাড়বে তত প্রেশার, সুগার সব কিছু বাড়বে। 17 নম্বর পয়েন্ট, খাবার সময় স্বাদের উপর দৃষ্টি রাখা উচিত নয়, কেননা এটি পতনের কারণ। স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখাও বৈরাগ্যের অভাব সূচিত করে। তার মানে কি বলছে দেখুন, খাবার সময় আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা কতটা টেস্টফুল হচ্ছে সেটার দিকেও মন রাখা ঠিক নয়। এতে কি হয়, আপনি অতিরিক্ত খেয়ে ফেলবেন, অতিরিক্ত খেলে কি হবে, আপনার শরীর খারাপ হবে। খাবার কিসের জন্য আপনি খাচ্ছেন? খাবার এই জন্যই খাচ্ছেন যেটুকুনি আমার শরীরের প্রয়োজন, আমার শরীরের খাদ্যের প্রয়োজন, সেই জন্য আমি খাবার খাচ্ছি, না কি আমি আমার শখ মেটাবার জন্য খাবার করছি। ভালো করে ভেবে দেখবেন আমরা কিসের জন্য খাবার খাই? আমাদের খাদ্য নিবারণ করার জন্য খাই, নাকি আমরা আমাদের মুখের টেস্টটাকে ভালো লাগার জন্য খাই? বহু মানুষ দেখবেন অতিরিক্ত খেয়ে ফেলে, প্রচুর খেয়ে ফেলে, যতটা না খাবার তার থেকে অতিরিক্ত খায়। এর ফলে খাবার পর সে শরীর খারাপ হয়, বিভিন্ন রকমের সমস্যায় ভোগে, শরীর খারাপ করে। দেখুন সব কিছুর উত্তর এই বইগুলোতেই পেয়ে যাবেন। আমি সবসময় মানুষকে বই পড়তে এই জন্যই উৎসাহিত করি, বইয়ের মধ্যে আপনি যে জিনিসটা পাবেন সেটা আর কোথাও পাবেন না। এই বই আপনার সব থেকে ভালো বন্ধু, আপনাকে শিক্ষা দেবে, আপনার ভুলগুলো আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে আপনি কি ভুল করছেন এবং নিজেকে সংশোধন করতে পারা যায়। এটির জন্যই আমি এই বইগুলো পাঠ করে শোনাচ্ছি আজকে থেকে। তো এবার 18 নম্বর পয়েন্ট কি বল, কল্যাণকামী ব্যক্তির তো বৈরাগ্যযুক্ত চিত্তে শুধুমাত্র শরীর রক্ষার জন্যই ভোজন করা উচিত। মানে যে কল্যাণ চায় বা যার কল্যাণ প্রাপ্তিই জীবনের উদ্দেশ্য, বা জীবনের উদ্দেশ্য হচ্ছে কেবলমাত্র মুক্তি লাভ, তো সেই জন্য সেই ব্যক্তির কেবলমাত্র খাদ্যটা সেই জন্যই গ্রহণ করা উচিত যে জীবনটাকে রাখার জন্য, মানে আমাদের বেঁচে থাকার জন্য যেটুকুনি খাদ্যের প্রয়োজন সেইটুকুনি খাদ্যের প্রতি আপনাদের নজর দেওয়া উচিত, বাকিটার প্রতি কোনো আসক্তি রাখা উচিত নয়। দেখবেন এক একজন মানুষ আছে, বাস্তব কথা বলছি, খারাপ লাগতে পারে, ওই অফিস থেকে ফেরার পথে বহু মানুষ দেখবেন, আমারও বহু বন্ধু বান্ধব আছে, এগরোল চাউমিন প্রত্যেক দিন এভরিডে খাচ্ছে, খেয়ে শরীর খারাপ করছে, অম্বলের ওষুধ খাচ্ছে, শরীর খারাপ করছে, আবার অম্বলের ওষুধ খাচ্ছে, এইভাবে শরীর শেষ করে দিচ্ছে। 2-3টে এগরোল দিনে, 2-3টে চিকেন চাও দিনে, এগুলো ঠিক নয়। যতটা যেটুকুনি প্রয়োজন আমাদের শরীরের জন্য, যেটুকুনি খাবারের প্রয়োজন আমরা সেইটুকুনি খাবার খাবো, আমরা সুস্থ থাকবো। নর্মাল খাবার, ভাত ডাল আলু সেদ্ধ, যেটুকুনি প্রয়োজন, শাক সবজি, নর্মাল যেটুকুনি ফুড আমাদের প্রয়োজন, যারা মাছ খান মাছের
প্রয়োজন, যেটুকুনি আমাদের খাবারের প্রয়োজন সেইটুকুনি আমরা খাবো, এতে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দেখুন, আমি এইটি পড়বার সময় একটা কথা বলছি, প্রত্যেকটি এগুলি যার যার ব্যক্তিগত ব্যাপার, কেউ ব্যক্তিগতভাবে নেবেন না। আমি কেবলমাত্র বইটি পড়ে শোনাচ্ছি এবং বইটির যে উপলব্ধি তা আমি শোনাচ্ছি। যার যা ইচ্ছে আপনারা করতে পারেন, সেটি আপনাদের ব্যক্তিগত জীবন, আপনাদের দায়িত্ব, আপনারা যা ইচ্ছে করবেন। একটা কথা বলেই রাখছি, এই ভিডিওটা কেবলমাত্র শিক্ষা পারপাস ইউজ করা হবে, কেউ ব্যক্তিগতভাবে বিষয়গুলি নেবেন না। আপনাদের যদি মনে হয় এখান থেকে কিছু শেখার আছে তবে অবশ্যই গ্রহণ করবেন, আর যদি মনে হয় আমি কোনো খারাপ কথা বলছি বা অসঙ্গতিপূর্ণ কথা বলছি তাহলে সব সময় ভিডিওটি স্কিপ করে বেরিয়ে যাবেন, কোনো কিচ্ছু মন্তব্য করার দরকার নেই। এবার 19 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব। আচার ব্যবহারের সময় ভজন ধ্যানে মুখ্য রূপে এবং সাংসারিক কর্ম গৌণ রূপে দৃষ্টি রাখা উচিত। মানে আচার ব্যবহারের সময় আমাদের সবসময় কিন্তু মনে রাখা উচিত ঈশ্বরের নাম করাটাই কিন্তু মুখ্য বিষয়। আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে পরম ব্রহ্মপ্রাপ্তি, এবং সেটির জন্য আমাদের মুখ্য বিষয় রাখতে হবে আমরা কিভাবে আমাদের জ্ঞান অর্জন করতে পারি, আমরা কিভাবে আমাদের আরাধ্য আকাঙ্ক্ষিত দেবতার কাছে পৌঁছতে পারি বা ঈশ্বরের কাছে পৌঁছতে পারি, সেটি মুখ্য বিষয়। নাম জপের প্রতি মুখ্য বিষয়। কিন্তু সংসার এটি কিন্তু বন্ধন, এটি মায়াপাশ, এটিকে গৌণ বিষয় রাখতে হয়। আপনি সংসারে থাকবেন, সব কাজ করবেন, ভালোবাসার সাথে করবেন, কিন্তু মনের মধ্যে আপনার যেন এইটি থাকে যে এটি আমার জিনিস নয়, এটি ঈশ্বর আমাকে দিয়েছেন, আমি তার কর্তব্য করে যাচ্ছি। ঠাকুর রামকৃষ্ণদেবের একটি কথা বলছি এই প্রসঙ্গে। ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন যে সংসারে যেমন ঝিরা থাকে বা যারা কাজ করে সংসারে, দাসী সেই রূপে থাকবে। দাসী জানে যে তার মালিকের পুত্রকে সে আমার রাম রহিম বলে আদর করে, আলাপ করে, কিন্তু সে জানে সে তার নিজের সন্তান নয়, সে তাকে ছেড়ে একদিন সে চলে যাবে। তার মানে এই সংসারও তাই। আপনি যাই করেন না কেন, সংসারটাকে সবসময় মনের মধ্যে রাখবেন, এটি গৌণ ব্যাপার, এটি মুখ্য বিষয় নয়। আমরা এটিকে মুখ্য বিষয় করে নিই বলেই এত জীবনে কষ্ট পেতে হয় আমাদের, এত সমস্যার মেন কারণ আমরা সংসারটাকে মুখ্য ভাবি। সংসারে থাকবেন, সব কিছু করবেন, সবাইকে ভালোবাসবেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, তার চরণ ছুঁয়ে থাকবেন, তার দৃষ্টিতে মনে রাখবেন ঈশ্বর হচ্ছে মুখ্য বিষয়। ঈশ্বর প্রাপ্তি হচ্ছে মুখ্য বিষয়, গৌণ হচ্ছে এই সব কিছু, বাকি সব কিছু এই পৃথিবীতে গাড়ি বাড়ি ফ্ল্যাট টিভি যা কিছু আছে সব কিছু মুখ্য, কোনো কিছুর ভ্যালু নেই। যাই হোক, এই একটি পয়েন্ট বললাম। এবার আমরা 20 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং এটি লাস্ট পয়েন্ট আজকের, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। নিদ্রাকালে ভগবানের নাম রূপ স্মরণ বিশেষভাবে করা উচিত, যাতে নিদ্রাকাল ব্যর্থ না হয়। নিদ্রাকালেও সাধনায় রূপান্তরিত করবার জন্য জাগতিক সংকল্প ভুলে ভগবানের নাম রূপ গুণ প্রভাব এবং ভগবত চরিতের চিন্তন করতে করতে নিদ্রা যাওয়া উচিত। দেখবেন, একটা কথা মনে রাখবেন, আপনি সারাদিন যা চিন্তা করছেন বা যা করছেন বা শোবার সময় যা ভেবে শুচ্ছেন, সেটি কিন্তু আপনার মধ্যে বাসা বেঁধে থাকে, আপনারা স্বপ্নেও কিন্তু তাই দেখেন। সেই জন্য আপনি যদি শোবার সময়ও যদি আপনি ঈশ্বর চিন্তায় মগ্ন হয়ে আপনার ঘুমোতে যান, তাহলে দেখবেন আপনার শয়নে স্বপনে জাগরণেও সবসময় কিন্তু ঈশ্বর চিন্তাই থাকবে, এবং আপনার মন ঘুমোতে ঘুমোতেও ঈশ্বর সাধনা করবে, ঈশ্বর চিন্তা করবে, আপনার শরীর মন সবই ঈশ্বরময় হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দ্বিতীয় পর্ব, আবার তৃতীয় পর্ব খুব শীঘ্রই আসবে এই বইটির। তো আমি পাঠ করে শোনালাম, বিষয়টি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।